আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা পিএম কিষাণ সম্মান নিধি টাকা পাচ্ছেন তো, যেটা আপনাদের প্রত্যেক বছর 6,000 টাকা করে দেওয়া হয়, বছরে 3টা কিস্তিতে 2,000 করে পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছি, এটা আপনারা প্রত্যেকেই বলবেন, আমরা জানি। কারণ আপনারা কিন্তু ভারতের একজন প্রান্তিক বা ক্ষুদ্র কৃষক। এই প্রকল্প কিন্তু শুধুমাত্র প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের জন্য। তবে এখানেই কিন্তু শেষ কথা নয়, খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা, আপনাদের কিন্তু পিএম কিষাণের থেকে মোটেও কোনো অংশে কম নয়। এইরকমই কিন্তু আরো একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু হতে চলছে। এখনো পর্যন্ত কিন্তু এই প্রকল্পের পিছনে কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার 35,000 কোটি টাকা বরাদ্দ করেছে। বুঝতেই পারছেন কত বড় প্রকল্প। এখনো পর্যন্ত 35,000 কোটি টাকা বরাদ্দ করেছে। প্রকল্পের নাম কি, কারা এই সুবিধা পাবেন, বিস্তারিত থাকবে আজকের এই প্রতিবেদনে। যদি আপনারা নতুন হয়ে থাকেন বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এর ফলে যে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেওয়া হবে, প্রত্যেকটা আপডেটস আপনারা পাবেন, একটা আপডেটসও আপনাদের কাছ থেকে মিস হবে না। শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম তথ্য কিন্তু এই চ্যানেল বাংলার খবরই পেয়ে যাবেন। সেই প্রকল্পের নাম কি সবার আগে জেনে নিন। সেই প্রকল্পের নাম হচ্ছে পিএম আশা যোজনা। পিএম আশা যোজনা। এখান থেকে অনেকেই আপনারা ভাবতে পারেন যে রাজ্যের আশা কর্মী নিয়োগ নাকি। কখনোই না, সেই রকম না, আশা কর্মীদের জন্যও নয়। এই পিএম আশা যোজনা কিন্তু পুরোপুরি ভারতের প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প হতে চলছে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, এই পিএম আশা যোজনা শুধুমাত্র কৃষকদের জন্য একটি প্রকল্প। পিএম কিষাণের মতোই কিন্তু একটা প্রকল্প, শুধুমাত্র কৃষকদের কথা ভেবেই এই প্রকল্প আনতে চলছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার। তাহলে বুঝতে পারছেন প্রকল্পটা কাদের জন্য, প্রকল্পের মাধ্যমে কি সুবিধা দেওয়া হবে। আপনারা জানেন আমাদের রাজ্যের বলুন বা পুরো দেশের বলুন, কৃষকদের কতটা কষ্ট। সারা বছর কষ্ট করে ফসল উৎপাদন করলো, বাজারে বিক্রি করতে গেল, দাম নেই। তখন লোকসান খেয়ে বাড়ি এসে মাথায় হাত দিয়ে বসলো, আর কোনো উপায় নেই, তবুও তো কৃষি করতেই হবে। তাছাড়া তো তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই। তাহলে বুঝতে পারছেন আমাদের দেশের বর্তমান কৃষকদের অবস্থা কতটা ভয়ঙ্কর। এদিকে কিন্তু কেউ খুব একটা বেশি দৃষ্টি আকর্ষণ করে না, কোনো মিডিয়াতেও কিন্তু এগুলো খুব একটা বেশি দেখানো হয় না। তবে মোদী সরকার, কেন্দ্রীয় সরকার কিন্তু এবার কৃষকদের দিকে আরো বেশি করে নজর দিচ্ছেন। কারণ ভারত একটা হচ্ছে কিন্তু কৃষি ভিত্তিক দেশ। এখানে কৃষক না থাকলে কিন্তু দেশ উন্নত হতে পারবে না। তো কি সুবিধা দেওয়া হবে এই পিএম আশা যোজনার মাধ্যমে। আপনারা এই যে কৃষক রয়েছেন, ফসল উৎপাদন করেন, সেটা বাজারে বিক্রি করতে গিয়ে দাম পাচ্ছেন না, যাতে এই সমস্যা না হয়, সরকার কিন্তু সরাসরি স্বাভাবিক মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে সেই উৎপাদিত ফসল কিনবে। বুঝতে পারছেন? যদি আপনাদের বাজারে গিয়ে সেটা লোকসান হয়, আপনারা কিন্তু সেখানে বিক্রি না করে সরাসরি সরকারের কাছে কিন্তু আপনারা সেটা বিক্রি করতে পারবেন। কিনবে কিন্তু সরাসরি মোদী সরকার। কোন প্রকল্পের মাধ্যমে? এই পিএম আশা যোজনার মাধ্যমে কিন্তু কিনবে। এতে কিন্তু আপনাদের লোকসান খেতে হবে না, এতে কিন্তু আপনারা কৃষির ক্ষেত্রে আরো বেশি উৎসাহ পাবেন। এটাই কিন্তু মোদী সরকারের একমাত্র লক্ষ্য। এখানেই শেষ কথা নয়, মোদী সরকার কিন্তু এটাও বলেছেন এই পিএম আশা যোজনার মাধ্যমে আপনাদের কৃষির ক্ষেত্রে যে আধুনিক যন্ত্রপাতি, আধুনিক কীটনাশক, সার, ঔষধপত্র যেটাই বলুন না কেন, সেটার ক্ষেত্রে কিন্তু দামের কিন্তু যেটা হার, সেটা কিন্তু অনেকটাই কমানো হবে, যাতে সাধারণ মানুষ এই সমস্ত জিনিস ব্যবহার করতে পারেন, আধুনিক জিনিস, এবং কৃষি ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, কৃষিকে আরো উন্নত করতে পারেন। একদিকে যেমন আপনাদের উৎপাদিত ফসলের দাম নিয়ে ভাবনা চিন্তা করছেন এই পিএম আশা যোজনার মাধ্যমে, অন্যদিকে কীটনাশক, আধুনিক যন্ত্রপাতির ক্ষেত্রেও কিন্তু দামের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু ছাড় দেবে এই প্রকল্পের মাধ্যমে। এখানে শেষ নয়, এছাড়াও আপনারা যারা কৃষির ক্ষেত্রে যুক্ত নন, কিন্তু সাধারণ মানুষ, আপনাদের আর্থিক অবস্থা সেরকম সচল নয়, আপনারা নিত্য নতুন এই যে ফসল উৎপাদিত হচ্ছে, সেগুলো হতে পারে প্রত্যেক দিনের রান্নার যাবতীয় ফসল থেকে শুরু করে ধান, চাল, যাই বলুন না কেন, বা গম, এগুলো আপনারা তো অনেক সাধারণ মানুষ রয়েছেন যারা কৃষিকাজ করেননি, কিন্তু এগুলো তো আপনাদের দরকার।
তো আপনারা যখন সেগুলো কিনতে যান সেখানেও কিন্তু একটা চড়া হার কিন্তু থাকে, সেগুলো কিন্তু অনেক উচ্চ মানের টাকা দিয়ে বা উচ্চ মানের প্রাইস দিয়ে আপনাদের কিন্তু সেটা ক্রয় করতে হয়। এটাও কিন্তু কেন্দ্রীয় সরকার ভাবছে। একদিকে যেমন কৃষকদের আহ বিক্রয়ের মূল্য স্বাভাবিক যাতে রাখে সেটার ক্ষেত্রে নজর দিচ্ছে, অন্যদিকে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যখন সেগুলোকে ক্রয় করতে যাবেন সরকার কিন্তু সেদিকেও কিন্তু নজর দিচ্ছেন, যাতে দুদিকেই ভারসাম্য রক্ষা পায়। মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যাতে ভারসাম্য রক্ষা পায়, এটাই কিন্তু এক নম্বর উদ্দেশ্য করা হয়েছে এই পিএম আশা যোজনার মাধ্যমে। আপনারা হয়তো শুনেছেন এখনো পর্যন্ত কিন্তু ৩৫,০০০ কোটি টাকা কিন্তু এই প্রকল্পের পিছনে বরাদ্দ করেছে। এই প্রকল্প কত দিনের মধ্যে বাস্তবায়িত পাবে বা বাস্তবায়িত রূপ ধারণ করবে, বলা হয়েছে ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষের মধ্যে কিন্তু এই প্রকল্পকে কিন্তু সম্পূর্ণভাবে বাস্তবায়িত করা হবে এবং ২০২৫ যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সেখানে কিন্তু এটা নিয়ে কিন্তু আরো বেশি ভাবনা চিন্তা করা হবে। এই রকমই কিন্তু তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এখন কথা হচ্ছে আপনারা কি করে এই প্রকল্পে আবেদন করবেন, কি করে সরাসরি আপনারা সরকারের কাছে আপনাদের উৎপাদিত ফসল বিক্রি করবেন যাতে আপনারা যথেষ্ট প্রাইস পান। এই নিয়ে এখনো পর্যন্ত কোনো গাইডলাইন তৈরি হয়নি। তবে যেটা ভাবনা চিন্তা বা যেটা বোঝা যাচ্ছে যে আপনারা যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন সেখান থেকেও হয়তো আপনারা অটোমেটিক এটা সরকারের কাছে সরাসরি বিক্রি করতে পারবেন। কারণ ভারতের কৃষকদের পিএম কিষাণ কিন্তু বড় একটা প্রকল্প। পিএম কিষাণ প্রকল্প পাচ্ছেন মানেই বা সেখান থেকে টাকা পাচ্ছেন মানেই আপনি কিন্তু একজন খাঁটি কৃষক, সেভাবেও হতে পারে। অথবা সরকার কিন্তু গাইডলাইন তৈরি করতে পারে যে আপনারা যখন এই ফসলগুলো সরকারের কাছে বিক্রি করতে চান তখন হয়তো আপনাকে কিছু ফর্ম টর্ম জমা করতে হতে পারে। যখন এটা পুরোপুরি সম্পূর্ণভাবে ভারতে চালু হয়ে যাবে সরাসরি পিএম আশা যোজনার মাধ্যমে সরকার ফসলগুলো আপনাদের কাছ থেকে কিনতে শুরু করবে, তখন কিছু না কিছু গাইডলাইন চলে আসবে, তখন কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে সেটা বিস্তারিত জানিয়ে দেব। তো আপনারা এটা খবর পেয়ে কিরকম খুশি হলেন? অবশ্যই আপনারা তো পিএম কিষাণ থেকে প্রত্যেক মাসে না প্রত্যেক বছরে ৬,০০০ টাকা করে পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু অনেক সময় আপনাদের ফসল উৎপাদন করার পরে সেটা খুব কম মূল্যে বিক্রি করতে হয়, আপনাদের অনেক কষ্ট থাকে, সেই কষ্টগুলো থাকছে না। আপনাদের কাছ থেকে কিন্তু একটা স্বাভাবিক প্রাইস দিয়ে যাতে আপনারা লোকসান না খান সেই রকমই প্রাইস দিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কাছ থেকে কি বলে ফসলগুলো কিনবে। এটাকে আপনারা কি নজরে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।